সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, আমি প্রত্যেককে অবগত করাবো। রাস্তার এদিক ওদিক ঘোরাফেরা না করে পবিত্র মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا أطيعوا الله وأطيعوا الرسول. وقال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على হালকা একটু ইকো দিন ওয়ালা আলে সাইয়্যিদিনা নূর নবীজির মারতাবা নাই গো তুলনা নাই গো তুলনা। নূর নবীজির মারতাবা নাই গো তুলনা নাই গো তুলনা। খুঁজে দেখো সারা জগৎ সবাই নবীর দিবানা। নূর নবীজির মারতাবা নাই গো তুলনা নাই গো তুলনা। আল্লাহর আপনি নূরে তৈরি করলেন যারে মানব রূপে পাঠাইলেন আরবের জমিনে। যার নূরের এক রৌশনীতে চমকায় সারা জামানা। নূর নবীজির মারতাবা নাই
গো তুলনা আবু জেহেল বলে কি আছে মোর হাতে পারো যদি বলিতে ঈমান আনবো নিজে কাকর বাদুর কলমা পড়ে পেয়ে নবীর ঠিকানা নূর নবীর মর্তবা নাই গো তুলনা নাই গো তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबर करो जा देखा दे खुदाया दरे मुक़द्दस से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों देखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह উপস্থিত উদ্দেকার মাহফিলে নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব এবং লিখিত ও অলিখিত আমন্ত্রিত ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা বয়স্ক চাচা জানেরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং আমার গলার কণ্ঠ দিয়ে শুনছেন পর্দা নিশিনা মা ও বোনেরা, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং বিশ্ব নবীর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার আপনাদের গ্রামে এই কটা মানুষ আছে নাকি, না কি ব্যাপার যে আপনারা গ্রামে জালসা দিচ্ছেন অনেক টাকা খরচ করে? আপনাদের উচিত হলো এই জালসা মাহফিলে আসা, কিন্তু আপনারা যদি এই জালসা যদি না আসেন তাহলে জালসা দিয়ে লাভ কি? আল্লাহ রসুল বললেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের গোলাপ ফুলের বাগান। সেই গোলাপ ফুলের বাগানে বসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগতে কিছুই হতো না, যে নবী পাকের নাম হাদিসের পাতায় পাতায়, যে নবী পাকের নাম কোরআনের পাতায় পাতায়, যে নবী পাকের নাম শুনলে জাহান্নাম থরথর করে কাঁপে, যে নবী পাকের নাম প্রত্যেক বান্দার মুমিন বান্দাদের কলবে কলবে, সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে একটা কোরআন শরীফ, যে কোরআন শরীফ আমার নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআন শরীফের মধ্যে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন শরীফে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের এই মাথার ওই মাথায় দড়ি বেঁধে যদি গলায় যদি লটকিয়ে দেওয়া হয়, মন যদি পরিবর্তন যদি না করতে পেরেছি, ওয়াজ শুনে কোনো কাজ হবে না। নাম রেখেছে হিম্মত আলী, বাতাস দেখলে বাম্স খাচ্ছে। নাম রেখেছে আব্দুল কালাম, জীবনে সে দেয় না সালাম, তার নাম রেখেছে আব্দুল কালাম। তো আমাদের আজ কি অবস্থাটা ওই রকম, বাম্পার দেখে যেন বাম্স খাচ্ছে, যা মানুষের যে অবস্থা। আমার ভাজন ভাইরা, আমি আপনাদের কাছে এসেছি একটু আলোচনা করব। আলোচনা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে পৃথিবীর জমিনে না পাঠালে কোনো কিছু হতো না, সেই নবীর একটু আলোচনা করব। আপনারা কি শুনবেন? সংক্ষিপ্ত আলোচনা, বেশি লম্বা চড়া নয়। তার আগে আমি বলবো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ নিজের মা বাপের চাইতে, বিবি চাইতে, জমি জায়গা চাইতে, আল্লাহ নবী বললেন যতক্ষণ আমাকে না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আজ কিছু যুবক ছেলেরা, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় খবর শুনেছেন, উত্তরপ্রদেশে কিছু যুবক ছেলেরা তারা লিখলো, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে ভালোবাসি। আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বলার কারণে যোগী আদিত্যনাথ, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে আছে, তার কথাটা পছন্দ হলো না। প্রশাসন যুবকদেরকে ধরলো, ধরা পড়ে তাদের গ্রেপ্তার করা হলো। এমন ভাবে যুবক ছেলেদেরকে মারা হচ্ছে, এমন আপনার তাদের উপরে টর্চার করা হচ্ছে, আপনি ওই মারগুলো দেখলে আপনার চোখের পানি আটকাতে পারবেন না। আমার নবীকে আমি কেমন করে ভালোবাসবো না বাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি একজন মুখ্যমন্ত্রী হয়ে তুমি আমার নবী সম্পর্কে আমি কেমন ভালোবাসবো না বাসবো তুমি বলার কে? একই না? আমরা এই যে পশ্চিম বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে বসবাস করি। কোন মুসলমান কি কোন ধর্মে গিয়ে আঘাত করে কেউ বলতে পারবে? করে না। কেন? আল্লাহ নবীর আদর্শ। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা ধর্মকে তোমরা সম্মান করবে। এই জন্য আমরা কোন ধর্মের প্রতি আমরা আক্রমণ করি না। তারা কি করে? আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় তাদের দেবতাকে পায়, কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? কিন্তু এখন আমাদের কাজ হলো ঈমানটাকে মজবুত করা। ঈমান যদি মজবুত যদি না করতে পারে দুনিয়ার জমিন আপনি বাঁচতে পারবেন না। যত দিন যাবে তত খারাপ আসবে। আমার বাবা ভাইরা, আসুন, যে নবী হলো আমাদের ঈমান, যে নবী হলো আমাদের শরিয়াত, সেই নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি একদিন স্বপ্ন দেখলেন যে তিনার একটা নূর যেন বাহির হয়ে চারটি অংশ হয়ে গেল। এই চারটি অংশ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চলে গেল। নূরটা দেখতে পরে একত্রিত হয়ে একটা সবুজ গাছ হয়ে গেল। সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কে বাবা? বলছে, আমি হলো আখিরি জামানার পয়গম্বর। এই কথা যখনই বললেন সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। স্বপ্নে তাবিজ জানার জন্য একজন জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষীকে জিজ্ঞাসা করলো, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবিজটা কি হবে? তো বললো, শোনো, তোমার যে কলিজার টুকরা আব্দুল্লাহ রয়েছে তার কপালে নূর চমকায়, এই আব্দুল্লাহর কাছ থেকে আখিরি জামানার নবী আসবে। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব বাড়িতে বসে আছে। বাড়িতে বসে বসে চিন্তা করতে লেগেছে, আমার কলিজা টুকরা আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমি তার আব্বা জান, আমার বয়স হয়ে গিয়েছে, না জানি কখন হয়তো মরে যাব। আমি কি আমার ছোট বৌমাকে কি দেখতে পাবো না? এই বলে চিন্তা করতে লেগেছে। আব্দুল্লাহ সঙ্গী সাথীরা এরা যেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে বলেছিল, এ আব্দুল্লাহ সঙ্গী সাথীরা, তোমরা একটু আমার কাছে আসো বাবা, আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আব্দুল্লাহ সঙ্গী সাথীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ডাকলেন, বলে, চাচা যান কিসের জন্য ডাকছেন বলেন তো? তো ডাকার কারণ হচ্ছে, খুবই সংক্ষিপ্ত আলোচনা, লম্বা ইতিহাস কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো। এমন সময় দেখতে পাওয়া যায়, বলছে, চাচা যান আপনি ডাকছেন, কি হয়েছে বলুন? তো বলছে, ডাকার কারণ হচ্ছে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। তোমরা একটু গিয়ে তাকে বলো না, যদি বলো তাহলে 10টা টাকা আর 1 সের খেজুর দেওয়া হবে। তো দেখছে যদি অল্প সময়ে যদি 10টা টাকা 1 সের খেজুর যদি পাওয়া যায় খুবই তো ভালো কথা। চলে গেলেন, দেখা যায় আব্দুল্লাহ একটা ফাঁকা জায়গায় তিনি বসে আছেন। এমন সময় সঙ্গী সাথীরা তারা গিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ
তোমার দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত তুমি বিয়ে করলে না, তুমি কি বিয়ে করবে না? বলছে ভাই আমি বিয়ে করব কি, আমার বিয়েটা হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে মানে তোমার আব্বা জানলো না, আর তোমার বিয়ে হয়েছে। বলছে আমার বিয়ে জমিনে হলে তো জানবে, তোমার বিয়ে কোথায় হয়েছে গো? বলছে আমার বিয়েটা আসমানে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গী সাথীরা বলছে যে আমার 10টা টাকা চাই যাক, 1 সের খেজুর চাই যাক, সবারই বিয়ে জমিনে হয়, তার বিয়ে আসমানে। আসমানে বিয়েটা কিভাবে হলো আমাকে একটু বলতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আব্দুল্লাহ বর্ণনা করতে লাগলেন, আমি যখন বিছানায় যখন ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে একটা খ্বব দেখতে লাগলাম। আমাকে কি জানে সে বলতে লাগলো, এ আব্দুল্লাহ শুনে রাখো, তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমার আব্বা যেন তোমার জন্য কোনো মেয়ে যেন না দেখে, তোমার আব্বা জান দুনিয়ার জমিনে যেন তোমার জন্য কোনো বিয়ে না দেখে। এ আব্দুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়েটা আসমানে দিয়ে দিয়েছে, শুনে রাখো। আব্দুল্লাহ বর্ণনা করলেন, আমার বিবির নামটা কি হবে, আমার শ্বশুরের নামটা কি হবে, আমার শাশুড়ির নামটা কি হবে, ওই গ্রামটার নামটা কি হবে। এমন সময় বলতে লাগলেন, তোমার বিবির নামটা হবে আমিনা, তোমার শ্বশুরের নামটা হবে ওহাব, তোমার শাশুড়ির নামটা হবে বাংলা, আর ওই গ্রামটার নাম হবে সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। এমন সময় জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা কি বলুন? বলল যে আমার পরিচয় আমি অন্য কেউ নই গো, আমি হলাম আল্লাহ পাকের একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হে আব্দুল্লাহ, আসমানে বিয়েটা জমিনি মানুষ মানবে না, এই জন্য তোমার আব্বাকে বলে দিও যেন আমিনার সঙ্গে তোমার পুনরায় যেন বিয়েটা দিয়ে দেয়। ভাই রে, আমি এই কথাটা লজ্জার জন্য আমি বলতে পারি না আব্বাকে, তোমরা গিয়ে একটু বলে দাও না। সঙ্গী সাথী এসে বলছে, চাচা যান আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। কেন? বলছে আপনার ছেলের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে মানে? আমি তোর আব্বা, আমি জানলাম না আমার ছেলের বিয়ে হয়ে গিয়েছে। বলছে আপনার ছেলের বিয়ে জমিনে হলে তো জানবেন। যখন আপনার করোনা এসেছিল, লকডাউন ডাকা হয়েছিল, সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ঘরে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, আপনার বাপ মা অনেকে জানতে পারছে না, কি না বলে? ওই রকম ভাবে আব্দুল মুত্তালিব বলল যে আমার ছেলের বিয়ে হলো, আমি জানতে পারলাম না। তো বললো আপনি চলে যান, ওহাবের সঙ্গে আপনার কলিজার টুকরার বিয়েটা আপনি দেবেন, চলে যান। আব্দুল মুত্তালিব চলে গেলেন, ওহাবের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। ওহাবের সঙ্গে বলল যে তোমার কন্যার সঙ্গে আমার যে কলিজার টুকরা আব্দুল্লাহর বিয়ে দেব। ওহাব বলেছিল, শোনে আমি যে আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব, তবে একটা কথা হলো, আমার কন্যাকে যে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, ওই পালকি 4 জন ধরবে, ওই 4 জনের পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো গুনাহ যেন না থাকে। এইরকম মানুষ কি পাওয়া যাবে? কিয়ামত হয়ে যাবে, তবুও ওই রকম মানুষ পাওয়া যাবে না। ও যুবকেরা, সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় আব্দুল্লাহ গোসল বানানো হচ্ছে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ কি আব্দুল্লাহ কেন গোসল বানানো হচ্ছে? আজ কি কেন আব্দুল্লাহ গোসল বানানো হচ্ছে? আল্লাহ পাক জবাব দিয়েছিল, এ জিবরাইল শুনে রেখে দিন, আজ কি আখিরি জামানা নবীর আব্বা জান আব্দুল্লাহর বিবাহ হবে, এই জন্য তার গোসলটা বানানো হচ্ছে। জিবরাইল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী চলে যাব। মিকাইল বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী চলে যাব। ইসরাফিল বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী চলে যাব। আজরাইল বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে ছুটি দেন, আমি বরযাত্রী চলে যাব। চারজন ফেরেশতা আল্লাহর কাছে আরজ করতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে ছুটি দেন, আমরা বরযাত্রী চলে যাব। চারজনকে যখন ছুটি দেওয়া হলো, হযরতে আজরাইল তিনি বর্ণনা করতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে যেদিন থেকে মালাকুল মউতের দায়িত্ব দিয়েছেন, সেই দিন থেকে আমি কোনোদিন মুখটা এদিক ওদিক করার সময় পাই না। আজকে দিনে আমি আব্দুল্লাহ বরযাত্রী চলে যাব, আব্দুল্লাহ বরযাত্রী চলে যাব। আমি নাকি আনতে গিয়ে যতটা সময় লেগে যাবে, এই সময়টুকুর মধ্যে মাখলুকাতের জানখানাকে কবজা করবে। আল্লাহ পাক জবাব দিয়েছিল, এ আজরাইল শুনে রেখে দাও, আমার হাবিবের আব্বা জানেন আজকে দিনে বিয়ে হবে, তুমি বরযাত্রী চলে যাবে। বিয়েতে যখন আমি নাকি আব্দুল্লাহ বাড়িতে আনতে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকুর মধ্যে 18,000 মাখলুকাতের আমি জানখানা কবজা করব না, বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী যেতে গিয়ে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকু আমি 18,000 মাখলুকাতের জান কবজা করা বন্ধ করে রাখবো। কেন? আমার নবীর সম্মানের জন্য। যখন বিবাহ হয়ে গেল, মা আমিনাকে বাড়িতে আনলেন আব্দুল্লাহ। যখন আনা হলো, এমন সময় হযরতে খাজা আব্দুল্লাহ তিনি কোনো কারণবশত একটু বাজারে গেলেন, মক্কার বাজারে। হযরতে আব্দুল্লাহ কপালে একটা নূর চমকায়, নূরে মোহাম্মদ। এমন সময় মক্কা অনেক মহিলারা এরা বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। কেন? একটু বিশ্বনবীর মা হবে, মা হওয়ার জন্য পাগল। একজন মহিলা যার নাম হলো রোকিয়া, কেউ বলেছে মারিয়াম, সে বলতে লাগলো তার দাসী দেখে, শোনো, তুমি যদি আব্দুল্লাহকে যদি দেখতে পাও আমার কাছে পাঠিয়ে দেবে। আব্দুল্লাহ যখন গেলেন, রোকিয়া ডাকলেন। রোকিয়া বলেছিল, ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তো আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করতে পারি, তবে সবেমাত্র আমি বিয়ে করলাম, আমার ঘরে বিবি আমিনা রয়েছে, সে যদি অনুমতি দেয় তবে বিয়ে করবো, নচেত আমি বিয়ে করব না। আমিনার কাছে আসলেন, বিবি আমিনা রে, আমাকে একটা মহিলা দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য বলেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে বিয়ে করতে পারি। আমিনা বলো, স্বামী যান, আপনার যদি একটু প্রয়োজন হয় আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আব্দুল্লাহ, আখিরি জামানার নবী যিনি মা হবে, তার নাম মরিয়ম হওয়া চলবে না, তার নাম রোকিয়া হওয়া চলবে না, তার নামটা আমিনা হতে হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মতিরা শুনে রেখে দিন, মা আমিনাকে যখন কপালে চুমা দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই কপালে নূরখানা মা আমিনা রেখে চলে গেল। রোকিয়া যখন নূরটা দেখতে পেলেন না, সঙ্গে সঙ্গে রোকিয়া তিনি বিয়ে করার কথা বললেন না। যখন আমিনা বর্ণনা করলেন, আমার রেগে যখন আখিরি জামানা নবী চলে আসলেন, ওই সময় আমি দেখতে পেলাম মক্কার জমিনটা কেমন যেন একটা উর্বর লাগছিল। এমন সময় পানি হয় না। যখন রেগে আখিরি জামানা নবী এসে গেল, এমন সময় গোটা মক্কা শহরটা যেন সবুজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বললেন, আমি প্রথম মাসে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? একজন নূরানি, একজন চেহারা, একজন ব্যক্তি আমার কাছে হাজির হয়ে গেল, এসে বলছে, আমিনা রে, তোমার রেহেমের মধ্যে এমন একটা ছেলে আছে যিনি হবে আখিরি জামানার নবী। তাই হযরতে আমিনা বলল, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় আমি অন্য কেউ নই গো, আমি হলো আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় মাসে হযরতে শীষ নবী এসে পয়গাম দিলেন,
তৃতীয় মাসে নুহু নবী আসিলেন, চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম আসিলেন, পঞ্চম মাসে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আসিলেন। প্রত্যেক মাসে মাসে আমিনাকে সুসংবাদ দিচ্ছে, আমিনা তোমার রেহেমের মধ্যে আখিরি জামানার নবী আছেন। আল্লাহ রসুল যখন মায়ের গর্ভে 6 মাস, আব্দুল মুত্তালিব বলছে, বাবা আব্দুল্লাহ, তোমার 9টা ভাই ব্যবসা বাণিজ্যে যায়, তাই তুমি একটা কাজ করো, তোমার ভাইদের সঙ্গে একটু ব্যবসায় যাও। আব্দুল্লাহকে যখন বললেন, আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেলেন। এমন সময় কিছুদিন পরে দেখা যায় আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেল। খবর যখন পৌঁছে গেল আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, যখন আব্দুল্লাহ ইন্তেকালের সংবাদ মা আমিনার কাছে পৌঁছে যায়, মা আমিনা 2 চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। আমিনা কাঁদে, আমার স্বামী আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ও আমার প্রাণের স্বামী, আমি আমিনা কোথায় গিয়ে দাঁড়াবো? আমার ছেলে মেয়েও হয়ে গেল, কাকে আব্বা বলে ডাকবে, কার কাছে আব্বার পরিচয় দেবে? আমার ছেলে খুনেতিও হয়ে গেল। মা আমিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও মা আমিনা, কেঁদো না মা আমিনা, দুঃখ নিও না আমিনা, আমি তোমার শ্বশুর আব্বা না, আমি তোমাকে বর্ণনা করলাম মা, তোমার দেখাশোনা করবো, তোমার এলেমের মধ্যে আখিরি জামানা নবী আছে মা। খবরদার তুমি কুয়ার পানি আনতে যেও না, বাচ্চা কষ্ট হয়ে যাবে, দুঃখ লেগে যাবে, আমি তোমাকে যেতে নিষেধ করলাম মা। আমি আজ থেকে আমি তোমার দেখাশোনাটা করবো, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মা আমিনা, আমি তোমাকে দেখাশোনা করব, কোনো চিন্তা করো না। তো হযরতে আমিনা তিনি একটু কিছুদিন পরে কুয়ায় পানি আনতে গেলে এমন সময় আল্লাহ পাক বলে, হে কুয়ার পানি তুই নিচে থাকবি না, উপরে উঠে যা। সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল। মা আমিনা তিনাকে আর রশি কি বেঁধে নিচে ফেলতে হলো না, উপর থেকে পানি তুলে আনলেন। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে বললেন যে, মা আমিনা, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কেন তুমি গেলে? ওখানে গেলে তোমাকে রশি বেঁধে ঠিলি ফেলতে হবে, তোমার পেটে যদি আগুন লেগে যায়। আমিনা বলেছিল যে, শ্বশুর আব্বাজান, আমি যখন কুয়ার ধারে গেলাম অন্যান্য দিনের মতো আমাকে রশি ফেলতে হলো না। কেন? যে কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে গিয়েছে। যেই না আব্দুল মুত্তালিব দেখতে গেলেন, আল্লাহ পাক বলে, কুয়ার পানি তুই নিচে নেমে যা। সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। আব্দুল মুত্তালিব মনে করলেন যে আমিনা হয়তো কিছু দেখে ভয় করেছে। মক্কার মহিলারা এরা আমিনাকে লক্ষ্য করে বলতো, বুঝান আমিনা, আপনি একটু কুয়ার ধারে একটু দাঁড়ান না, আপনি যদি একটু দাঁড়ান তাহলে কুয়ার পানি উপরে উঠবে, আমাদেরকে রশিয়ার নিচে ফেলতে হবে না। আমিনাকে তারা লক্ষ্য করে বলতেন। আমিনা গিয়ে তিনি একটু দাঁড়িয়ে থাকতেন। স্বামী হারা যখন হয়ে গেলেন, আল্লাহ নবী আমার বাবারা হয়ে গেল। এমন সময় 6 মাসে মা আমিনা তিনি বর্ণনা করতে লাগলেন, নুরানি চেহারা, উজ্জ্বল চেহারা একটা মানুষ হাজির হয়ে গেল। আমিনাকে লক্ষ্য করে বলতে লাগলো, এ আমিনা রে, কেঁদো না, কেঁদো না, দুঃখ করো না আমিনা, তোমার হেবে আখিরি জামানা নবী আছে, আমি অন্য কেউ নাই গো, আমি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলাম, তুমি চিন্তা করো না আমিনা। আমিনা বর্ণনা করলে তারপরে মাসে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজির হয়ে গেল। তিনিও পয়গাম দিতে লাগলেন। মুসা নবী তারপরে মাসে আসলেন। এইরকম করে প্রত্যেকটা নবী সুসংবাদ দিতে লাগলেন। প্রত্যেকটা নবী মা আমিনার কাছে আসে আর সুসংবাদ দেয়।
আমিনা বর্ণনা করলেন যে আমার রেহেমে বাচ্চা আছে। পৃথিবীর জমিনে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে তাদের পেটটা একটু পরিবর্তন হয়ে যায়, হয় কি হয় না? পরিবর্তন হয়, মেন্স পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আমিনা বলল আমার এই দুটোর মধ্যে কিছুটাই হলো না, পেটও পরিবর্তন হলো না, মোটা হলো না, মেন্স পিরিয়ডটা চালু আছে। আমিনা তিনি ঘুমান না, তিনি শুধু কাঁদে যে আমার পেটে নাকি বাচ্চা আছে, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। এমন সময় আমিনা তিনি হঠাৎ করে দেখতে পায় কে যেন এসে বলছে, আমিনা রে, তোমার যদি অন্যান্য মহিলাদের মতো পেটটা যদি মোটা হয়ে যেত, ইহুদিরা তোমার দুশমন হয়ে যেত। আমিনা, অন্যান্য মহিলাদের পেটে যখন বাচ্চা আসে ওই বাচ্চাগুলো নাপাকি রক্ত খেতে থাকে, কিন্তু আল্লাহ পাক যাকে আখিরি জামানার নবী করবে সেই নবীকে দুনিয়ার জমিনে পাক এবং পবিত্র করে পাঠাবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমিনা তোমার মেন্স পিরিয়ডটা বন্ধ হয়নি, চালু হয়ে আছে। আমিনা তিনি বসে বসে কাঁদছে, হারে আজ যদি আমার স্বামী জীবিত থাকতো, আমি আমিনা আমার পাশে আমার স্বামী থাকতো, আমার কষ্টগুলো নিবারণ হয়ে যেত। আমিনা কাঁদছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ দরবারে হাত তুলে কি দোয়া করলেন, মুহূর্তের মধ্যে মা আমিনার খিদমতের জন্য একটা ফারিস্তা পাঠিয়ে দিলেন। তিনি মাথা টিপে দেয়, কপাল টিপে দেয়, আমিনার ভয়টা কাটে না। আমিনা দেখতে পেলে একজন ফারিস্তা এক গ্লাস পানি দিলেন, যে পানিটা ছিল মিষ্টি আম্বারের মতো খুশবুদার। এই পানিটা যেই না পান করলেন সঙ্গে সঙ্গে আমিনার শরীর থেকে একটা নূর যেন বাহির হয়ে গেল। আমিনা দেখতে পায় বাড়িতে যেন মুহূর্তের মধ্যে 4 জন রমণী হাজির হয়ে গেল। 4 জন রমণী হাজির হয়ে গেল। নূরে নবীজির মারতাবা নাই গো তুলনা, নাই গো তুলনা। নূরে নবীজির মারতাবা নাই গো তুলনা, নাই গো তুলনা। খোঁজে দেখো সারা জগৎ সবাই নবীর দিবানা, নূরে নবীজির মারতাবা নাই গো তুলনা, নাই গো তুলনা। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসছে সমস্ত কিছু নবীর জন্য পাগল। এই জন্য কবি কি বলছে, নবী ছাড়া জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একবার জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নবী ছাড়া জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা কিছু আছে আসমান জমিনে সব কিছু তিনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ব্যবসাতে, ফিরে আসার পথে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, তোমার গর্ভে যিনি রয়েছে সারা বিশ্বে হবে না তুলনা। নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে, নারীগুলো
হলো এত সুন্দরী, সবাই হলো নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হযরতে আমিনা তিনি দেখলেন মুহূর্তের মধ্যে 4 জন রমণী হাজির। তিনি মনে করলেন হয়তো কোনো ফুপি আম্মিজান এসেছে, কিন্তু না, তাদের চেহারাতে এত নুরানি। জিজ্ঞাসা করলো, আপনারা কারা, একটু পরিচয় দেবেন না? একজন বলল, আমি অন্য কেউ নয় গো, আমি হলো হযরতে হাওয়া। দ্বিতীয় জন বলল, আমি মারিয়াম। তৃতীয় জন বলল, আমি সারা। চতুর্থ নম্বর বলল, আমি আসিয়া। পরপর 4 জন পরিচয় দিয়ে বলল, আমিনা রে, তোমার রেহেমে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, এই বাচ্চাটা পুরো হিফাজত করে রাখবে, কারণ ইহুদিরা যদি দেখতে পায় মেরে ফেলবে। আমিনা বলছে, অন্যান্য মহিলাদের যেমন পেটে ব্যথা হয় বাচ্চা হতে গেলে, আমি আমিনার ব্যথা লাগে না, আমার আর ভয় লাগে না। কেন? বাড়ির উপরে ফারিস্তারা যেন কি বলা বলি করছে, কিছু পাখিরা তারা যেন কিচির মিচির করতে লেগেছে। আমিনা তিনি বর্ণনা করতে লাগলে, এমন সময় রাত বলছে, নবী যদি রাতের বেলায় যদি হয়, আমি রাত আমার সম্মান বাড়বে। দিন বলছে, নবী যদি দিনের বেলায় যদি হয়, আমি দিন আমার সম্মান বাড়বে। আল্লাহ পাক বলছে, রাত আর দিন দুজনে ক্ষান্ত হয়ে যায়, এমন একটা সময় পাঠাবো যে নবীকে এমন একটা সময় পাঠাবে, না থাকবে রাত না থাকবে দিন। ওই সময়টা হলো সুবে সাদি। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিনে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করলেন সিজদা হালতে। আল্লাহ রসুল যখন প্রথম কদম দুনিয়ার জমিনে রাখলেন, আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির কি হবে। আর চিন্তা করুন, আমাদের এই গুনাহগারের জন্য আল্লাহ নবী প্রথম দিন এসে কাঁদছে, এখনো কাঁদে। তো আল্লাহ নবীর জন্য আমরা কি নবীর মোহাম্মত কেউ রাখতে পেরেছি? কেউ রাখতে পারি না। কাল কিয়ামতে কি জবাব দেব আমরা? তো হযরতে আমিনা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, মক্কায় একটা নিয়ম ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনার তারা 2 বছরের জন্য বাচ্চাগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিত, কারণ মক্কায় আবহাওয়াটা খারাপ থাকতো। সাদবতে কিছু মহিলারা ছিল, এরা কি করতো, বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে তারা 2 বছরের জন্য তার লালিত পালিত করে দিত, কিছু টাকা পেত, এতে তাদের সংসারটা চলতো। একজন মহিলা ছিল যার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করলেন যে আমার একটা বাচ্চা হলো, তার নাম রাখলাম আব্দুল্লাহ। আমি 1 থেকে 7 দিন ধরে আমি কিছু খেতে পেলাম না, আমার এমন অবস্থা হয়ে গেল, আমি মুখ থুবড়ে যেন পড়ে থাকলাম। কে যেন এসে বলছে, হালিমা তোমার যে সন্তান হয়েছে, তুমি এমন করে শুকিয়ে থাকছো, তোমার স্তনে দুধ তো হয় না। তো আমিনার কাছে, আপনার হালিমাতুস সাদিয়ার কাছে একটু পানি এনে দিলেন, যে পানিটা ছিল মিষ্টি আম্বারের মতো খুশবুদার। তাকে বলল যে, হালিমা এই পানিটা যদি খেতে পারো, তোমার স্তনে দুধটা বেশি হবে। কিন্তু হালিমারে, মক্কার জমিনে একটা ছেলে আগমন করবে, ওই ছেলেটা যদি আনতে পারো, তোমার সংসারে বরকত ঘটবে, কিন্তু এই কথাটা কাউকে তুমি বলো না। হালিমাতুস সাদিয়া তিনি যখন একটু ঘাস কাটার জন্য মাকি ছাগল বকরি যখন নিয়ে গেলেন, অন্যান্য মহিলারাও গিয়েছিল। গাইবি আওয়াজ আসলো যে মক্কার জমিনে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যদি আনতে পারো, তোমাদের সংসারে বরকত হবে। সমস্ত মানুষ আপন আপন স্বামীকে নিয়ে মহিলারা চলে গেল কোথায়? মক্কায়। তাইফ থেকে মক্কার জমিনে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে নিয়ে একটা দুর্বল উটনি নিয়ে যাচ্ছেন, দুর্বল উটনি, আর তিনি রাস্তায় বলতে বলতে যাচ্ছেন, বাচ্চাটা হয়তো আমার নসিবে জুটবে না। কিন্তু তার স্বামীর নাম ছিল হারিস। হারিস বলছে, বিবি তুমি একটু চুপ করবে? তুমি কি গোটা রাস্তা কি কথা বলতে বলতে যাবে, একটু কি চুপ করতে পারো না? হালিমা বলছে, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, আমি আর বেশি বলবো না। যখন মক্কায় পৌঁছাবে, পাহাড়ের কিনারে থেকে একটা সাদা ধবধবে একটা মানুষ এসে বলছে, হালিমা চিন্তা করুন, ওই বাচ্চাটা তোমার নসিবেই জুটবে। আব্দুল মুত্তালিব তিনি কি রাস্তায় দাঁড়িয়ে মা আমিনা কলিজা টুকরাকে নিয়ে ঘরের ভিতরে। আব্দুল মুত্তালিব বলে, হে সাদবতী মহিলারা, তোমরা কি আমার দাদু ভাইকে কি নেবে? জিজ্ঞাসা করলেন। বলছে, এর কি আব্বাজান জীবিত আছে? বলছে না। বলছে, না না, আমরা এতিম ছেলেকে নেবো না। আবার একদল আসলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার দাদু ভাইকে কি নেবে?
এমন সময় জিজ্ঞেস করলো তার কি আব্বাজান জীবিত আছে? বলছে না এতিম বাচ্চাকে আমরা দেব না। আল্লাহ নবী এতিম হয়ে গিয়েছে কেন? তিনার আব্বাজান ইন্তেকাল করেছে। মা আমিনা তিনি ঘরের ভিতরে তিনি ডুবরে ডুবরে কাঁদছে, আহারে আজ যদি আমার স্বামী যদি জীবিত থাকতো, আমি না আমার কলিজার টুকরা সোনার মালিককে সব আজ নিয়ে যেত, কিন্তু আজ আমার স্বামীকে হারিয়েছি, এই জন্য কেউ আমার কলিজার টুকরাকে কেউ নিতে চায় না। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে, ছেলে কোলে পড়িয়া কে বাজাবে আমার সোনার লালিকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে, ছেলে কোলে পড়িয়া কে বাজাবে আমার সোনার লালিকে লইয়া। দায় যখন এলো না ঘরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরে দিল এতিম গরিব বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে, ছেলে কোলে পড়িয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। থাকিত যদি ছেলের পিতা দুঃখ যেতাম ভুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে গাইরে, মা আমিনা কান্দে গাইরে, ছেলে কোলে পড়িয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা তিনি ঘরের ভিতরে ডুবরে ডুবরে কাঁদছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে যখনই মা আমিনা কাঁদছে, হালিমা কোনো বাচ্চা পেলেন না। হালিমাকে দেখে আব্দুল মুত্তালিব বলেছিল, এ 7 গোত্রের মহিলা, তুমি কি আমার কলিজার টুকরা দাদু ভাইকে কি নেবে? জিজ্ঞাসা করলে আব্বাজানকে জীবিত আছে? বলল না। তো দেখলো কোনো বাচ্চা যখন না পেল, বললো আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি। যখন আপনি হারিসির কাছে চলে গেলেন, বলে যাও বিবি, কোনো বাচ্চা তো আমরা পেলাম না, এই বাচ্চাটা নিয়ে গেলে হয়তো আমাদের বরকত হতে পারে। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মতিরা, কান খুলে শুনে রেখে দিন। যখন মা হালিমাতুস সাদিয়া আমিনা ঘরে যখন চলে গেলে, আল্লাহ নবীকে যখন নেওয়ার জন্য বললে, ও বাবুজান আমিনা, আপনার কলিজার টুকরাকে দেন, আমি কোলে করে নেব। আল্লাহ নবীকে হালিমা কোলে যখন তুলে দিলে, হযরতে হালিমা এমন সময় দেখতে পায় আল্লাহ নবী মিচকি মিচকি হালিমা চেহারা পানে তাকিয়ে আল্লাহ নবী হেসে ফেললে। হালিমা চেহারা পানে আল্লাহ নবী তাকে একটু হাসলেন, মিচকি হাসলেন। হালিমার মায়া লেগে গেল। হালিমা বর্ণনা করতে লাগলেন, আল্লাহ নবীকে যখন কোলে নিলেন, হালিমা বলতে লাগলেন, আমার শরীরটা ব্যথা ছিল, অনেক ব্যথা কষ্ট মনে হয়েছিল। যখন শিশু নবীকে কোলে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে যায়। হালিমা বলছে বাচ্চা তো বরকতি বাচ্চা। যেই না নিয়ে চলে গেলে হারিসের কাছে বলছে, স্বামী যান, এই বাচ্চাটা বরকতি বাচ্চা। কেন গো? বলছে এই বাচ্চাটা যখন আমি কোলে নিলাম, আমার একটু শরীরে ব্যথা লাগছিল, তো আমি যখন নিলাম সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে গেল। হারিস বলছে আমিও তো দুর্বল, উঠিনি, চালাতে চালাতে আসছিল, আমার শরীরেও ব্যথা মনে হচ্ছে, দেখি দিনি বাচ্চাকে একটু কোলে দাও তো। যেই না কোলে নিলে, হারিস বলছে খোদার কসম, আল্লাহ নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমারও ব্যথাটা দূর হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
হাদিসকে এমন সময় হালিমা একটা যুক্তি দিল। কি যুক্তি? যে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তায় দেখতে পাই একটা বয়স্ক মানুষ কি যেন বলছে। তা আমার মনে হয় ওই সোজা রাস্তা না গিয়ে একটু উল্টো রাস্তা দিয়ে গেলে কেমন হয়। হালিমা তো সাদিয়া বলছে, কিন্তু হারিস বলল না বিবি, আমরা যদি অন্য রাস্তা দিয়ে যাই আমরা রাস্তা চিনতে পারবো না, অসুবিধা হবে। তাই যেখানে আটকাচ্ছে ওই জায়গাতে আমরা উঠে নিতে একটু জোরসে চালাবো। ও আমার সোনা মালিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে উঠনিতে চাপাবে যে দুর্বল উঠনিটা চলতে পারে না, উঠনি দুর্বল, আল্লাহ নবীকে দেখা কারণে ওই উঠনিটা দুবার পা ছাড়া মারলে সঙ্গে সঙ্গে সতেজ হয়ে গেলে আল্লাহ নবীকে চাপিয়ে নিয়ে ওই দুর্বল উঠনিটা এমন তেজ হয়ে গেল, ছুটে 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 ওই বৃদ্ধ মানুষের কাছে দাঁড়িয়ে যায়। বৃদ্ধ মানুষের কাছে দাঁড়িয়ে যায়। যেই না বৃদ্ধ মানুষের কাছে দাঁড়িয়ে গেল, বৃদ্ধ মানুষটা বলছে যে বাবা, মানে মেয়েটাকে লক্ষ্য করে বলছে, মা তোমার নাম কি হালিমা? হালিমা চুপ করে আছে। আবার জিজ্ঞেস করে তোমার নাম কি হালিমা? এইরকম করে তিনবার বলে হালিমা বলছে, মানুষটা যদি খারাপ যদি হতো তাহলে আমার কোল থেকে বাচ্চাটা কেড়ে নিতে পারতো, তো আমাকে শুধু হালিমা হালিমা জিজ্ঞাসা করছে কেন? জিজ্ঞাসা করে চাচা আপনি হালিমা হালিমা করছেন কেন, কারণটা কি বলেন তো? তো বলছে আমি তওরাত কিতাব পড়ে দেখেছি আখিরি জামানা নবী মক্কায় আগমন করবে, আর ওই নবী দুধ মা হিসাবে হালিমা তো সাদিয়া থাকবে, বাচ্চাটা নিয়ে যাবে। এই জন্য সেই দিন থেকে আমি এই জায়গায় অপেক্ষা করেছি। তুমি সত্যি কি তোমার নাম কি হালিমা? বলছে হ্যাঁ হালিমা। তো বলে এই বাচ্চাটা যখন নিয়ে যাবে এই বাচ্চাটা বড় হেফাজত করে রাখবে, কারণ এই বাচ্চাটা হলো বরকতি বাচ্চা। হালিমা আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। সাতটি মহিলারা আগে আগে চলে গিয়েছিল, তাদেরকে ওভারটেক করে আল্লাহ নবীকে নিয়ে হালিমা পৌঁছে গেলেন। সবাই অবাক হয়ে গেল যে হালিমা তো সাদিয়া তো দুর্বল উঠেনি, আমার আগে চলে গেল কেন? আল্লাহ রসুলকে যখন বাড়িতে নিয়ে গেলেন, হযরতে হালিমা বর্ণনা করলেন তার বাড়িতে বরকত মানে কি আপনার এসে গেল। 2 বছর হয়ে গেল, হালিমা তো সাদিয়া মনটা খারাপ, সবে মাত্র বরকতটা মানে আসতে লেগেছে 2 বছর পার। হালিমা বলছে বাচ্চাটা কিছুদিন যদি রাখতে পারতাম তাহলে আমার খুবই ভালো হতো। বাচ্চাটা নিয়ে চলে গেলেন। হালিমা তো সাদিয়া যখন আমিনাকে দিতে যাবে, আব্দুল মুত্তালিব বলছে হালিমা আমাদের এই মক্কা জমিনে একটা রোগ দেখা দিয়েছে, তাই এই বাচ্চাটা আপনি আর কিছুদিনের মতো রেখে দেন। হালিমা বড় খুশি হয়ে গেল, বাচ্চাটা নিয়ে গেলেন। 3 বছর বয়স, আল্লাহ নবীর জবানে কথা মানে কি শুরু হলো, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে লাগলেন। 4th বছর যখন হয়ে গেল, আল্লাহ নবী আমার একদিন হালিমা আমার নবীর চুল মুবারক গুলো আঁচড়িয়ে দেয়, কদম তুল করতে লাগলে হালিমাকে বলেছিল মা হালিমা আমার দুধবান আব্দুল্লাহ কোন কথা তাকে কেন দেখতে পাই না মা? হালিমা তু সাদিয়া বলে ও বাবা মুহাম্মদ, তোমার ভাই তোমার দুধ ভাই আব্দুল্লাহ কিছু বকরি চড়াতে গিয়েছে বাবা, বলে আমাকে অনুমতি দেন, আমি আগামীকাল থেকে আমি আমার ভাইয়ের সঙ্গে যাব। এই কথা যখনই বললেন আব্দুল্লাহ বলেছিল ও মা হালিমা অনুমতি দেন, আমার ভাই মুহাম্মদকে নিয়ে যাব, আমি তাকে নিয়ে গাছের গোড়ায় বসিয়ে দেব, আমি তাকে নিয়ে খেলাধুলা করব। আল্লাহ নবীকে যখন আব্দুল্লাহ নিয়ে যায় উত্তপ্ত বালুর উপর দিয়ে, আল্লাহ নবী যখন হেঁটে যায় ওই উত্তপ্ত বালুটা যেন শীতল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, হযরত আব্দুল্লাহ বর্ণনা করলেন আল্লাহ নবীকে যখন নিয়ে গেলেন একটা গাছের গোড়ায় যখন বসিয়ে দেয়,
ওই গাছটা ছিল শুকনো, কোনো পাতা ছিল না। এমন আল্লাহ নবী যখন ওই গাছের গোড়ায় যখন বসে যান, আল্লাহ নবীর উসিলায় ওই গাছটা সঙ্গে সঙ্গে কচি কচি পাতা গজিয়ে যায়। শুকনো গাছের গোড়ায় আল্লাহ নবী বসলেন, সঙ্গে সঙ্গে শুকনো শুকনো গাছ থেকে আপনার কচি কচি পাতা গজিয়ে গেল। হযরতে আব্দুল্লাহ বর্ণনা করে আল্লাহ নবীকে রেখেছেন। এমন সময় হযরত জিবরাইল এবং মিকাইল আল্লাহ নবীকে ধরে পাহাড়ের কিনারায় নিয়ে চলে গেলেন। পাহাড়ের কিনারায় যখন নিয়ে গেল, আল্লাহ নবীকে শুয়ে দিয়ে আল্লাহ রসুলের বুক মুবারকটা চিরলেন। চিরার পরে হৃৎপিণ্ড বাহির করে দিয়ে সোনা তসরিতে রাখা পরে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার শিলাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বলছে, মা হালিমা রে, আমি দেখতে পেলাম আমার ভাইকে কে যেন নিয়ে গেল। হালিমা সঙ্গে সঙ্গে চলে গেলেন, দেখে আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে আছে। বলছে, বাবা মোহাম্মদ, তুমি কি কিছু দেখে কি ভয় করেছো? বললো, না ভয় করিনি। আল্লাহ নবীকে আর যেতে দেবে না, আল্লাহ নবীকে আর যেতে দেবে না। এমন সময় জঙ্গলে বাঘেরা তারা আল্লাহ নবীকে দেখতে না পাওয়ার কারণে আল্লাহ নবী যে বকরিটা ভালোবাসতেন, সেই বকরিটা জঙ্গলে বাঘেরা তারা কি করলো, যুক্তি করে নিয়ে চলে গেল। কেন? আল্লাহ নবীকে যদি তারা পায়, আল্লাহ নবী ছাড়াতে আসবে, আল্লাহ নবীকে দেখতে পাবে। এমন সময় আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বললেন, মা হালিমা, আজ যদি আমার ভাই মোহাম্মদকে যদি নিয়ে যেতাম, জঙ্গলে বাঘের আমার ভাইকে খেয়ে ফেলত। তা আমার ভাই যে বকরিটা পছন্দ করতে, সেই বকরিটা জঙ্গলে বাঘেরা নিয়ে চলে গিয়েছে। এই কথা যখনই বলে আল্লাহ নবী অনুমতি চাইলেন, মা হালিমা, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি জঙ্গলে বাঘের কাছ থেকে আমার বকরিটা নিয়ে আসবো। হালিমাকে অনুমতি দিলেন। আল্লাহ নবী জঙ্গলে চলে গেলেন। সমস্ত জঙ্গলে বাঘের আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে, এই জঙ্গলে বাঘেরা, আমার বকরিটা তোরা নিয়ে গিয়েছিস, কি করেছিস বল? বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার বকরির কোনো ক্ষতি করি নাই, কারণ আপনাকে না দেখতে পাওয়ার কারণে আমাদের মনটা ভালো লাগে না, এই জন্য যুক্তি করে আমরা এইরকম কাজ করেছি। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। আমাদের প্রত্যেকের একটু সোনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না? না, কি কথা বলে? প্রত্যেকের একটু ইচ্ছা আছে। যদি আমাদের টাকা থাকতো, আমরা একটু সোনার মদিনা, আল্লাহ রসুল একটু রওজাটা দেখতাম। দেশেতে ভালো লাগে যাব সোনার মদিনা, নবীজি নূরের তৈরি বলে জিন ওপরি, আরো বলে নূরের ফারিস্তা, দুরূদ পাঠান রব্বানা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীজি জঙ্গলে গেলে পশুরা নবীজিকে বলে, তোমাকে না পেলে দয়া আমাদেরও ভালো লাগে না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীজি নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবুও দয়ার নবীজি ওহু করে না। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাত গোত্রের মহিলাদের সঙ্গে যে করে একটু যুক্তি করলেন। তারা বলল, হালিমা, এই বাচ্চাটার 5 বছর বয়স হয়ে গেছে, এই বাচ্চাটা উচ্চ বংশের ছেলে, যদি কোনো ক্ষতি যদি হয়ে যায় তুমি জবাব দিতে পারবে না, তুমি কাজ করে বাচ্চাটা তার মায়ের কোলে ফিরিয়ে দাও। আল্লাহ নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া 5 বছর বয়স হয়ে গেল, আমিনার কাছে গিয়ে বলল, বুবুজান, আপনার কলিজার টুকরা মোহাম্মদকে আপনি নিয়ে এলেন। হযরতে আমিনা আল্লাহ নবীকে নিলেন। আল্লাহ নবী যখন 6 বছর বয়স, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আমিনার কলিজার টুকরা সোনার মালিক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন মক্কা জমিনে বসে আছে, কিছু বালকেরা তারা খেলাধুলা করছে। আল্লাহ নবী জীবনে কোনোদিন খেলাধুলা করতেন না। আল্লাহ নবী দেখতে পায় কিছু কচি কচি বাচ্চারা, মাসুম বাচ্চারা, এরা খেলাধুলা করছে। সন্ধ্যা হয়ে গেল, ওই বাচ্চাদের আব্বা জানেরা ছুটে ছুটে এসে ওই বাচ্চাগুলোকে কোলে তুলে নিলে গায়ে ধুলো বালুগুলো ছেড়ে দেয়, মুখে চুমা দিয়ে দেয়। এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী কাঁদতে লাগলো, আমার আব্বা জান আমার গায়ে ধুলো বালুগুলো ঝেড়ে কি দেবে না? আমার আব্বা জান আমার মুখে কি চুমা দেবে না? আমার আব্বা জান আমাকে কি জড়িয়ে ধরবে না? আল্লাহ নবী তিনার আব্বা জানের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মামিনা কাছে গিয়ে বলেছিল, ও মামিনা, আমার আব্বা জান কবে আসবে? আমাকে কি কোলে নেবে না? আমার গালে কি চুমা দেবে না? আমাকে কি জড়িয়ে ধরবে না? মামিনা জবাব দিয়েছিল, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না। তোমার আব্বা এমন একটা জায়গায় গিয়েছে জনম জনমের মতো আর ঘুরে আসবে না। আমিনা আল্লাহ নবী কান্না বন্ধ করতে পারে না। এমন সে আমিনা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি আমাকে অনুমতি দেন, আপনার কলিজার টুকরা দাদু ভাই তাকে নিয়ে যাব, তার আব্বা জানের জন্য কেঁদে কেঁদে জার জার হয়ে যায়। আপনি আমাকে একটু অনুমতি দেন। কেন? যে আপনার দাদু ভাইকে আমি আটকাতে পারছি না, তার আব্বাজানের জন্য কাঁদছে। উম্মে আইমানকে সঙ্গী করে দিলেন। আল্লাহ রসুলকে চাপিয়ে নিয়ে আবুয়া নামক জায়গায় যখন চলে গেলেন, কিছুটা মানে কি আগে উটটাকে থামিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, বাবা মুহাম্মদ, ওই যে একটা কবর দেখতে পাওয়া যায়, সেটা হলো তোমার আব্বাজানের কবর। জনম জনমের মতো ঘুমিয়ে আছে, সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী আমার মায়ের কোলে আর থাকলেন না। এমন সময় তিনি বেরিয়ে পড়লেন, ছুটে 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 তিনার আব্বা জানের কবর ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলল, ও আমার আব্বা জান, উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনি মক্কা বালকদের মতো আমাকে কি জড়িয়ে ধরবেন না? মক্কা বালকদের মতো আপনি কি গালে চুমা দেবেন না? মক্কা বালকদের মতো আপনি আমাকে কি জড়িয়ে ধরবেন না? আপনি উঠে পড়ুন। কোনো কথার আওয়াজ দেয় না। আল্লাহ নবী কাঁদেন। মামিনা তিনার স্বামী কবরকে কেন্দ্র করে তিনিও কাঁদতে লাগলেন। ও আমার প্রাণের স্বামী, আজ যদি আপনি জীবিত থাকতে কি সোনার মানিক রেখেছেন আপনি দেখতে পেতেন, কিন্তু না। মামিনা এই বলে সঙ্গে সঙ্গে মাটিতে যেন শুয়ে পড়ল। উম্মে আইমান বলেছিল, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না। চলো বাবা চলো, তোমার দাদু যান আব্দুল মুত্তালিব আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা চলো আমরা বাড়ি ফিরে যাই। আল্লাহ নবী বলতে লাগলেন, একবার বাপের কবরের
পানে তাকায়, একবার মায়ের দিকে আসে, একবার বাপের কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে আসে। এমন সবাই দেখতে পায় তিনার জনম দুঃখিনী মা, গর্ভ দুঃখিনী মা। যখন তিনি পড়ে গেলেন, আল্লাহ নবী আমার 6 বছর বয়সে আল্লাহ নবী মাকে ডাকলো, মা উঠুন উঠুন, আমার দাদুজি আপনার জন্য চিন্তা করছেন। এই কথা যখনই বললেন, মা আমিনা আল্লাহ নবী ডাকে সাড়া দেয় না। মা আমিনা ডাকছেন, মা আমিনাকে বলছে, মা আমিনা আপনি উঠুন, কারণ আমার দাদুজি আপনার জন্য চিন্তা করছে। আমিনা উঠছে না কেন? তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। 6 মাস বয়সে আমি আমার আব্বা জানকে হারিয়ে ফেললাম। 6 বছর বয়সে আমি আমার আম্মা জানকে হারিয়ে ফেললাম। আমি আজ এতিম হয়ে গেলাম। কাকে মা বলে ডাকবো, কাকে আমি আব্বা বলে ডাকবো? ডাকার মতো কেউ থাকলো না। উম্মে আইমান বলেছিল, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, চলো আমরা বাড়ি ফিরে যাব। তোমার আম্মা জানকে দাফন করতে হবে। 2 জন মানুষ পারবে না, কিছু বণিক মানুষ আসছিল, তাদের সহযোগিতা নিয়ে মামিনাকে দাফন করা হলো। এবং আব্দুল মুত্তালিব বলেছিল, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার দাদুজি, আমি তোমার কোনো কষ্ট বিধি দেব না। আজ থেকে আমি তোমার দেখাশোনা আমি করবো, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি বললেন যে আজ থেকে দেখাশোনা আমি করবো, কোনো চিন্তা করো না। আল্লাহ নবী আমার 7 বছর যখন বয়স, আল্লাহ নবীর চোখে একটু ব্যথা হয়েছে। তিনি বিছানায় ডুগরে ডুগরে কাঁদছে যে আজ যদি আমার আব্বা কিংবা মা যদি বেঁচে থাকতো, তাহলে আমার ট্রিটমেন্ট করার জন্য তড়িঘড়ি করতো, কিন্তু আজ আমার ট্রিটমেন্ট করা হচ্ছে না। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে, বাবা মুহাম্মদ, তুমি কিসের জন্য কাঁদছো? বলছে, দাদু যান, আমার চোখে চরম ব্যথা করছে। তো বললো, তুমি চিন্তা করো না, সকাল হলে তোমার ব্যবস্থা আমি করবো। আব্দুল মুত্তালিব সকাল হলো আল্লাহ নবীকে নিয়ে তিনি রাস্তা দিয়ে যেতে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় যে একটা দরবেশের একটা খানকা রয়েছে। সেখানে গিয়ে উপস্থিত হলে সেখানে একজন দরবেশ, একজন আল্লাহর ওলি মানুষ, তিনাকে ডাকা হলো যে আমার দাদু ভাই মোহাম্মদের চোখে একটু ব্যথা, তাই একটু ফু দেওয়ার জন্য। সেই দরবেশ আল্লাহ মাহবুব বান্দা বলল, ইনি হলো আখিরি জামানার নবী, এই নবীর প্রতি আমার ফু চলবে না, তাই আপনি একটা কাজ করুন, আল্লাহ নবী থুতু মুবারকটা নিয়ে আল্লাহ নবীর চোখ মুবারকে লাগিয়ে দেন, ব্যথা ভালো হয়ে যাবে। যেই নেই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার নবী থুতু মুবারকটা নিয়ে যখনই আল্লাহ নবীর চোখ মুবারকে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে গেল। আল্লাহ নবীর বয়স 8 বছর। এবং সবাই দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব তিনি বয়স হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আমি তো মরে যাব, হয়তো আর বাঁচবো না। সমস্ত ছেলেদেরকে ডাকলো, বাবা ছেলেরা, তোমরা আমার দাদু ভাইকে তোমরা কে নেবে? সমস্ত ছেলে বলছে, আব্বা আমাদেরকে যদি পালি করে যদি দিতে, তাহলে মোহাম্মদকে নিয়ে আমরা সবাই পালিতে পালিতে করে খাওয়াতাম। আব্দুল মুত্তালিব বলল, না, এটা করা যাবে না। কেন? একদিন তোমরা হয়তো আল্লাহ নবীকে খোঁটা দেবে, এই জন্য এই কাজটা করা যাবে না। কিন্তু আমাদের ঘরে যারা বয়স্ক মা বাপ আছে, আমাদের পালি চলে কি চলে না? প্রত্যেকটা বাড়িতে যাদের 3টি 4টি ছেলে আছে, তারা কি করে? পালিতে খাওয়াচ্ছে। বড় আফসোসের বিষয় যে বাপ মা আমাদের কষ্ট করে লালিত পালিত করলো, কিন্তু আমরা সেই মা বাপ যখন একটা অন্য দেশের একটা মেয়েকে যখন জীবন সঙ্গী করলো, ওই মেয়েটার কথা শুনে নিজের মা বাপ যিনি হলো জান্নাতের চাবিকাঠি, তাকে আমরা পালিতে খাওয়াচ্ছি এবং তাকে কষ্ট দিচ্ছি। চিন্তা করুন কি অবস্থা। আল্লাহ রসুল বলল, পিতা মাতার পায়ের নিচে জান্নাত, কিন্তু আমরা সন্তান, জান্নাত আমাদের পছন্দ হলো না। বিবির কথা শুনে আমাদের জাহান্নামটা পছন্দ হলো। আমার বাবার ভাইরা, প্রত্যেক জায়গাতে দেখতে পাওয়া যায় মা বাপকে বড় কষ্ট রাখছে।
আমার বাবার ভাইরা, তেমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব তিনি একজন ছেলেকে দিল, যার দিলটা ছিল অত্যন্ত নরম, যার নাম ছিল আবু তালেব। আবু তালেব কি বললো, বাবা আবু তালেব, তুমি আমার কলিজার টুকরা দাদু ভাইকে দেখবে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার ছেলে চাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ নবী দায়িত্ব আবু তালেব নিলেন। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দায়িত্ব যখন আবু তালেব নিলেন, এমন সময় ফাতিমা বিনতে আসাদ বলেছিল, ও বাবা মুহাম্মদ, তুমি দিনের বেলা আমার বাড়িতে খাও, রাত্রি বেলায় তোমার দাদুজির কাছে ঘুমাতে যাও বাবা, এটা করা চলবে না। দিনে আমার বাড়িতে খাবে, রাত্রিতে আমার বাড়িতে ঘুমাবে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও চাচি যান, আপনি এই কথা বলবেন না, তার কারণটা হলো আমার দাদুজি বড় অসুস্থ, না জানি কখন মরে যাবে। আল্লাহ নবী আমার 8 বছর যখন পরিপূর্ণ হয়ে যায়, আব্দুল মুত্তালিব তিনার ইন্তেকাল হয়ে যায়। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে রেখে তিনিও বিদায় নিলেন। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা প্রত্যেকে মরবো কি মরবো না? প্রত্যেকে আমরা মরবো, কিন্তু আমাদের মরণ কতটুকু, হায়াত কতটুকু আমাদের কারো জানা আছে? কারো জানা নেই। কেন? কিন্তু আমরা প্রত্যেকে আশা করি যে আমরা একটু বড় লোক হবো। আমরা মানে কি, একজন 2 বিঘে বই কিনেছে, আমি 3 বিঘা কিনবো। একজন মানে কি 2 তলা বাড়ি করেছে, তার টাকা দিয়ে আমি 3 তলা করবো। এই যে একটা হিংসা, কিন্তু আমাদের মধ্যে যেটা হিংসা করার দরকার, একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে, আমিও তাহাজ্জুদ পড়বো। একজন ব্যক্তি মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে পাবন্দে, আমিও পড়বো। এদিকে হিংসা না, হিংসা হচ্ছে দুনিয়ার স্বার্থের জন্য। তা আল্লাহ রাসূল একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা, তোমরা পৃথিবীর জমিনে কতটুকু বাঁচার ইচ্ছা করো? সাহাবাই গ্রামেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীর জমিনে জহুর থেকে নিয়ে আসর পর্যন্ত কি বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বলছে, জীবনে তোমরা এরকম নিয়াত করো না। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, তোমরা পৃথিবীর জমিনে কতটুকু বাঁচার ইচ্ছা করো? সাহাবাই কেরামরা বলল, হুজুর, আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কি বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বলল, জীবনে কখনো এইরকম নিয়াত করো না। আবার জিজ্ঞাসা করলেন, সাহাবাই কেরামরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব থেকে নিয়ে এশা, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা কি বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বলল যে না, জীবনে কখনো এরকম নিয়াত করো না। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলো, সাহাবীরা, দুনিয়ার জমিনে তোমরা কতটুকু বাঁচার ইচ্ছা করো? সাহাবাই কেরামেরা বলেছিল, আমার আব্বা মা আপনার পদতলে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যে পৃথিবীর জমিনে আমরা কতটুকু বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বললেন যে, আমার সাহাবীরা, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়তে গিয়ে ডান দিকে যখন সালাম ফিরাও, সালাম ফিরাতে যতটুকু সময় লাগবে, অতটুকু সময় তোমরা পৃথিবীর জমিনে বাঁচার ইচ্ছা তোমরা করো না। এবার বলুন সবাই, আমরা যারা নামাজ পড়ি, সালাম ফিরাতে কতটুকু সময় লাগে? 70 বছর লাগে নাকি ডান দিকে সালাম ফিরাতে? কি আপনারা ওয়াজ শুনছেন না নাকি? সালাম ফিরাতে 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহ নবী বললেন যে পৃথিবীর জমিনে তোমরা অতটুকু বাঁচার ইচ্ছা তোমরা করো না। তাহলে চিন্তা করো কি অবস্থা আমাদের। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কানটা করে শুনে রেখে দেন। আল্লাহ রাসূলের যখন 9 বছর বয়স যখন হয়ে গেল, মক্কা জমিনে পানি হয় না, মক্কা জমিনে পানি হয় না। মক্কা মানুষেরা এরা যুক্তি করে, মক্কা 33টা নেতা এদেরকে বলল, আপনারা গিয়ে খানায় কাবা শরীফে একটু দোয়া করে দিন, আপনাদের দোয়াতে মক্কা জমিনে যেন পানি হয়। আবু তালেবের কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আপনি আমাকে নিয়ে চলুন, আমিও যাব। আল্লাহ নবীকে নিয়ে গভীর রাত্রিতে যখন চলে যায় খানায় কাবা শরীফে,
33টা নেতা এরা গিলাপ ধরে কাঁধে পানি হয় না, গিলাপ ধরে কাঁধে পানি হয় না। আল্লাহ নবীকে দূরে দাঁড় করিয়ে দিয়েছে। রাত্রি কেটে গেল, দুপুর হয়ে যায়, পানি হয় না। 33টা নেতা, এদের পানি কিন্তু আনতে পারলো না। আল্লাহ নবী গিয়ে বলছেন যে চাচাজান আমাকে একটু অনুমতি দেন, পানি হবে কিনা একটু আমি দেখতাম। তো আল্লাহ রসুল এমন সময় আবু তালেব বলল, বেটা তুমি দেখো। তো দেখতে পাওয়া যায় যে আপনার 33টা নেতাকে লক্ষ্য করে বললেন যে আমাকে যে জায়গায় আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন সেই জায়গায় আপনাদের 33টা নেতা সেখানে যেতে হবে। কিছু কিছু মানুষ বললো এ ছোট ছেলে কি বলে, যেতে চাই না, একদল যেতে চাই একদল যেতে চাই না। আল্লাহ নবী শিশু নবী বলে দিলেন, যদি আপনার আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গায় যদি না যান, আমি শিশু নবী জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত মক্কার জমিনে পানি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা শুনে তারা চলে আসলো। আল্লাহ নবী যেন উপরের দিকে তাকালেন, মুহূর্তের মধ্যে কোথায় থেকে যেন মেঘ এসে আপনার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী দ্বিতীয়বার সেনা চাক হলো। আবু তালেবকে বলল, চাচা যান সেনা চেকের ঘটনাটা যখন শোনালেন, আবু তালেব বলল, বেটা মোহাম্মদ এই কথাটা কাউকে বলো না, হয়তো তোমাকে আক্রমণ করতে পারে। আল্লাহ নবীকে বলতে নিষেধ করে দিলেন। আল্লাহ নবী 12 বছর বয়স হয়ে গেল। আবু তালেব বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ আমি তোমাকে রেখে আমি একটু সিরিয়ায় ব্যবসায় যাব বাবা। ও বাবা মুহাম্মদ সিরিয়ায় ব্যবসার জন্য চলে যাব, মক্কা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে। মক্কা জমিনে যে সমস্ত বাচ্চারা এরা রয়েছে খেলাধুলা করবে, তোমার চাচি আম্মি জানের সঙ্গে তুমি থাকবে বাবা। এই কথা যখনই বলতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আবু তালেব বলল, না না আমি সব সহ্য করতে পারি, আমি মুহাম্মদের চোখের পানিটা সহ্য করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ নবীকে নিয়ে একটা কাফেলা তৈরি করলেন। ওই কাফেলা সিরিয়ায় চলে যাবে। এমন সময় দেখতে পান সিরিয়ায় পৌঁছে যাবে। কিছুটা আগে একটা গির্জা আছে, ওই গির্জার পাশে আপনার যখন ব্যবসা করতে যায়, ওই ব্যবসা মানুষেরা ওই জায়গাতে গিয়ে একটু আরাম করেন। প্রত্যেক সময় যখন ব্যবসায় যায় ওই জায়গাতে গিয়ে আরাম করে। ওই গির্জাতে একজন পাদ্রী আছে যার নাম হলো বাহিরা। জীবনে কোনোদিন বাইরে বেরোতো না, কাউকে কথা বলতো না। হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে বলল, ও মক্কা নেতা আবু তালেব শুনে রেখে দিন, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার যে কাফেলা রয়েছে প্রত্যেক মানুষ দাওয়াত গ্রহণ করুন। দাওয়াত দিলেন। আবু তালেব বলল, আমরা প্রায় যে আসি, কোনোদিন তো আমরা দেখতে পাই না এই পাদ্রীকে বাইরে আসতে, আজকে দাওয়াত দিল, কারণটা কি? বললাম আমি তাওরাত কিতাব পড়ে দেখেছি যে আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে আগমন করবে, তিনি সিরিয়ায় ব্যবসায় আসবে। কিন্তু ওই নবীর আলামত হলো যে আসমানে এক টুকরো মেঘ যেন ছায়া করতে করতে আসবে। যখন কাফেলারা যখন আপনারা আসছিলেন তখন ছায়া হচ্ছিল, তা আপনাদের প্রত্যেককে আমি দাওয়াত দিলাম। আল্লাহ নবীকে রেখে সবাই চলে গেল, কিন্তু পাদ্রী আল্লাহ নবীকে খুঁজে পাই না। জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে কেউ কি এড়িয়ে আছে? তো বললো যে না, আমাদের মধ্যে একজন আছে। আল্লাহ নবীকে আবার নিয়ে গেলেন। এমন সময় আল্লাহ নবী পিছনে তাকিয়ে নবুয়তের চিহ্ন দেখতে পেলেন। আবু তালিবকে বলেছিল, এটা আপনার কে হয়? তো বলছে, এটা আমার ছেলে। বললো, না আপনার এটা ছেলে হতে পারে না, কারণ এর পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এরা ইন্তেকাল করেছে, আপনি সত্যি করে বলুন আপনি কে হন? তো বললো, এটা হলো আমার ভাইপো, আমি তার চাচা। বললো, আপনি একে নিয়ে চলে যান, সিরিয়ার ভিতরে যাবেন না, যদি ইহুদিরা যদি দেখতে পায় তাহলে শিশু নবীকে মেরে ফেলবে।
এমন সময় আবু তালেব সেখানে মালগুলো বিক্রি করে দিয়ে আল্লাহ নবীকে দ্রুত নিয়ে চলে আসলেন। আবু তালেব বর্ণনা করলেন, আল্লাহ নবীকে যখন ব্যবসায় নিয়ে গেলেন সেই বছরে আবু তালেবের দ্বিগুণ লাভ হয়েছিল। আবার সোনা মানিকেরা, আল্লাহ রসুলের যখন 14-15 বছর বয়স, আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। যখন কোনো বয়স্ক মানুষ কুয়ায় পানি যখন তুলতেন, কুয়ায় পানি তুলতে পারে না, আল্লাহ নবী গিয়ে তাকে সহযোগিতা করে পানি তুলে দিতেন। আল্লাহ নবী ব্যবহার, আল্লাহ নবী আখলাক দেখে মক্কা মানুষেরা আল্লাহ নবী একটা উপাধি দিল, যে উপাধিটার নাম হলো আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। ও আমার সোনা মানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি বক্তব্য শেষের মধ্যে নিয়ে যাব, আর আমি সামনের দিকে যাব না। ও আমার ভাইজানেরা শুনে রাখো, পৃথিবীর জমিনে আমরা এসেছি, কিন্তু আমাদের ঈমান মজবুত করতে হবে। আল্লাহ নবী আমার, আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে নবীকে মহব্বত করেছিল, আমাদেরকে সেইভাবে নবীকে মহব্বত করা লাগবে। এই সম্পর্কে একটু কথা শুনুন, বক্তব্য শেষ করে দেব। আমার ভাইজানেরা, মক্কার 9 জন মহিলা এরা একে অপরে যুক্তি করলো, যারা একে অপরে যুক্তি করলো, আল্লাহ নবী আমার মক্কা জমিনে নাই, মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছে। আমরা 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা। ওই বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে জমি জায়গাগুলো তুচ্ছ করে দিয়ে, ঘর বাড়িগুলো তুচ্ছ করে দিয়ে, ওই 9 জন মহিলা নবীর মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় যেতে চায়। মক্কার 9 জন মহিলা এরা মানে চিন্তা করলো যে আল্লাহ নবী মক্কায় নেই, মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। আমি আল্লাহ রসুলের জন্য আমরা কেউ থাকতে পারি না, নবীর জন্য চলে যাব। আমার বছর ভাইরা, আমার বক্তব্য শেষ করে দিয়েছে। কেন? 9টা পর্যন্ত আমার টাইম। এই যে ওয়াজটা করছে এটা যে ওভার টাইমের। তেমন সময় দেখতে পাওয়া যায় যে ওই 9 জন মহিলা এরা চিন্তা করলেন। কি চিন্তা? যে আল্লাহ নবী মক্কায় নেই, মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছে। কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের, কারো কোলে 7 মাসের বাচ্চা। এই কচি কাঁচা মাসুম বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে জমি জায়গা ছেড়ে দিয়ে এরা মক্কা ছেড়ে একটু মদিনার দিকে যাবে। কেন? নবীর মহব্বতে। মক্কা 9 জন মহিলা এরা কচি কাঁচা বাচ্চাগুলোকে নিয়ে জমি জায়গাগুলো তুচ্ছ করে দিয়ে, ঘর বাড়িগুলো তুচ্ছ করে দিয়ে এরা নবীর মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এমন সব বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা এরা আটক করে ফেললে। যখন আটক হয়ে গেল, আপনি একটু সামনে দিকে আসেন, একটু এগিয়ে আসেন, রাস্তা জাম হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন একটু সামনে, আপনি এগিয়ে আসেন। ভালো লাগছে না? আর ওদিকে লোক ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। ওরে 1800 কিটে খাইলো তবু রহিমা প্রেম ছাড়ে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিয়েছে ফেলে। ওরে
মরে না। ওই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বন করে না। প্রেমে তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলে চলে গো। ওরে খোদার নূরে পাহাড় পুরল তবু মুসা পুরল না। প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেমে তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম ও রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম ও রওজা ফুলের বাগান। যোগিন্দা গিরামে কতই না ধুমধাম ও রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরে তাজাল্লা চমকায় মসজিদের ভিতরে। যোগিন্দা গিরামে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম ও রওজা ফুলের বাগান। আমার নজন ভাইরা, যে নজন মহিলা এরা যুক্তি করলেন যখনই যাওয়ার জন্য তৈরি হলেন, এমন সময় বেঈমান বেদিনেরা এরা কি করলো, আটক করে দিলেন। মক্কা 9 জন মহিলা এদেরকে যখন আটক করে ফেললেন, একে অপরে যখন বেড়াবেড়ি শুরু হয়ে গেল। এ মক্কা মহিলারা, তোমরা মদিনায় যেতে পারবে না, মদিনায় যাওয়া তোমাদের হবে না। তোমরা যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। এমন সময় একে অপরে বেড়াবেড়ি শুরু হয়ে গেল। বাচ্চাগুলো যখন বেঈমান বেদিনেরা কোল থেকে কেড়ে নিল, ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা উত্তপ্ত বালুর উপরে কচি কাঁচা বাচ্চাগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে এরা সারে সারে যখন শুয়ে দিয়ে তাদের গলার উপরে নাঙ্গা তলোয়ার ধরে বলেছিল, এ মক্কা 9 জন মহিলা, তোমরা যদি বাচ্চাদের মহব্বত যদি করো, তোমরা মক্কায় ফিরে যাও। যদি তোমরা নবীর মহব্বত যদি করতে চাও, তোমাদের বাচ্চাগুলো শহীদ করে দেব। তোমরা বাচ্চাকে চাও না তোমরা নবীকে চাও বলো? ওই 9 জন মহিলা বলেছিল, না না, আমরা বাচ্চাদের মায়া ছাড়তে পারি, আমরা জমি জায়গা ছাড়তে পারি, কিন্তু না না, আমার নবীর মহব্বত ছাড়তে পারবো না। ওই সময় মায়ের সামনে ওই কচি কাঁচা বাচ্চাগুলোকে ওই বেঈমান বেদিনেরা নাঙ্গা তলোয়ার দিয়ে তাদের সবাই করে ফেললেন। ও ভাইরা, ওই বাচ্চাগুলো তরপাতি থাকে, জনম দুঃখিনী মা, তিনার সামনে বাচ্চাগুলো তরপাচ্ছে। নবীকে মহব্বত করার কারণে ওই বাচ্চাগুলো তারা কুরবানি করে দিল। ওই বাচ্চাগুলোর মায়েরা খুন মাখা রক্ত মাখা ওই কচি কাঁচা বাচ্চাগুলোকে কোলে জড়িয়ে ধরে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে আমাদের কচি গাছা বাচ্চাগুলোকে শহীদ করলো। ও আল্লাহ পাক, তোমার নবীকে মহব্বত করার কারণে এমন সময় বাচ্চাগুলোকে দাফন করে ওই খুন মাখা শরীর নিয়ে ওই 9 জন মহিলা এরা মদিনা জমিনে চলে যায়। আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে মহব্বত করার কারণে আমাদের কচি কাঁচা বাচ্চাগুলোকে শহীদ করে দিল। আল্লাহ নবী জানিয়ে দিল, এ মক্কা মহিলারা, কেঁদো না, তোমরা কেঁদো না, কাল কিয়ামতের দিনে ওই বাচ্চাদের সঙ্গে তোমরা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করার কারণে তাদের বাচ্চাগুলোকে শহীদ করে দিল। চিন্তা করুন আমার বাবা জন ভাইরা, বক্তা সাহেব আসছে, তাই বক্তা সাহেবের জন্য একবার আমরা সবাই ইস্তেকবাল নারা লাগাবো। কারণ একটা বক্তা সাহেব আসলে তার সম্মান আছে। প্রত্যেকে একবার বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার বাবা জন ভাইরা, আমি আপনাদের সম্পর্কে আলোচনা করলাম। আমি একজন ফুরফুরা শরীফের একজন খাদেম। আমি আপনাদের কাছে আলোচনা করলাম, আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি। এখানকার মানুষ ফুরফুরা শরীফকে ভালোবাসেন কিনা আমি জানি না, তবে একটা কথা হলো যে আজ প্রত্যেককে একটা অনুরোধ করব, যেহেতু আজিজুল ভাই এসেছে, আমি সংক্ষিপ্ত কথাটা বলে আমি বিদায় নেব। এখন যে বর্তমান যা পরিস্থিতির দিক দিয়ে আমাদের সাধারণ মানুষকে, আমাদেরকে বাঁচতে গেলে একটা সৎ একটা নেতার প্রয়োজন, হ্যাঁ কি না? নেতা আপনাকে বাঁচতে হবে, কিন্তু আমাদেরকে সেই দিকটা নজর রাখতে হবে যে নেতা, আমরা গরিব মানুষ, আপদ বিপদ যদি হয় আমার পাশে এসে দাঁড়াবে, সেই রকম নেতা আপনার একটা পছন্দ করবেন। আমার বন্ধু ভাইরা, বর্তমান সময়ে যা পরিস্থিতি, আজ আমাদের কোনো জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কিন্তু কোনো মানুষকে যে প্রতিবাদ করবে, প্রতিবাদ করা মানুষ কিন্তু আমরা পাচ্ছি না। সেই প্রতিবাদ যাতে করতে পারে সেই রকম মুখ আমাদের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া এবং নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনা আমরা প্রত্যেকে একে অপরে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলগুলো আল্লাহ পাক যেন কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা গজল বলতে হবে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জারি নূরে এক ঝলকে চমকায় সারা জামানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, বারে রবিউল আউয়ালে আসিলে মা আমিনার ঘরে, সিজদাতে মাথা রেখে উম্মতের চায় কামনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, দুনিয়াতে খুশি রবে আখিরাত জান্নাত পাবে, চাই না এভাবে দিল থেকে নবী পাকে দিবানা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, নামে মুহাম্মদ নামে
আসসালাম।